সেসব বাড়িতে আমার মতো বড় লোকদের বাড়ির কাজের লোকেরাও থাকে না। ব্যাস ভাইজান, অনেক বলেছেন, এবার আমাকে বলতে দিন। সেই খাবার খাওয়ার সামর্থ্য আপনাদের নেই। এই কে রে তুই? আমাদের পথ আটকালি কেন? আমি এখানে এসেছি আমার ভালোবাসার মানুষকে নিতে। তুই তোর ভালোবাসার মানুষকে 5 লক্ষ টাকার বিনিময়ে অনেক আগেই বিক্রি করে দিয়েছিস। তুই একটা লোভী পোতা। নিয়েছিলাম, আমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম ঠিকই, আমার মায়ের অসুস্থতার জন্য, আমার মায়ের চিকিৎসা করানোর জন্য, কিন্তু আফসোস। এই তুই কি বলতে চাস, ক্লিয়ার করে বল। ভাইজান, আপনার মনে নেই সেই দিনের সেই শর্তের কথা? রাখার জন্য আজ আমি জীবন যুদ্ধে নেমেছি। শর্ত? কিসের শর্ত? আরে তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ভাইজান, আপনি এত সহজে এখন আপনি নিজে দাঁড়িয়ে থেকে এখানে আপনার বোনের সাথে আমার বিয়ে দিবেন। কি হলো ভাইজান, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? 10 দিন 3 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড বাকি আছে, বিশ্বাস না হলে নিজেই মিলিয়ে দেখুন। এই ছোট লোক ফকিরের বাচ্চা, কি টাকা দিয়ে আমার বোনের একদিনের মেকআপ খরচও হবে না। আর তোদের মতো ছোট লোক যেসব খাবার খায় সেসব খাবার আমার বাড়ির পোষা কুকুরেও খায় না। আর তোদের অনেক বলেছেন, এবার আমাকে বলতে দিন। আপনি ধনী আর আমি গরিব বলে আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ, বোনের একদিনের পার্লার খরচ হবে না। এবার আমি আপনাকে বলছি, আপনার বোন সারা মাস ধরে পার্লারে যে কয় টাকা খরচ করে না, তা আমি 1 ডিলার। আপনি আরো জনে কি বলেছিলেন? আমাদের মতো গরিবরা যে খাবার খায় সেটা আপনার বাড়ির পোষা কুকুরেও খায় না, তাই না? এখন আমি থাকে সেই বাড়িতে আপনাদের কাজের লোকও থাকে না। এখন আমি আপনাকে বলছি, আমার বাড়ির ড্রয়িং রুমে ডেকোরেশন করতে যে টাকা খরচ হয়েছে না, সেটা গিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার বোনকে আমি ভুলে যাই। ভাইজান, তুমি না আমাকে বলেছিলে ওর টাকার বিনিময়ে আমাকে ছেড়ে চলে। ভাইজান, আমি জানতাম এখানে এমন কিছু ঘটতেছে, থাকতে আমার ভালোবাসাকে অন্য কারো হতে দেব না। শ্রুতি, তুমি আমাকে ভালোবাসো না? না। তাহলে ভালো থেকো, ওপারে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার বিবাহিত জীবন শুরু করতে চাই না। পৃথিবীতে কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারে না। ভাইজান, আমি আপনার কাছে অনুরোধ করছি। ভাইয়া, এটা আপনার মাথায় মানিয়েছে, আমার মাথায় না। আসি, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। হিন্দ দেওয়া বলে না, আর যদি স্বাধীনতা দরকার হয় তাহলে ওর থেকে স্বাধীনতা নিয়ে নে। অফিস যাওয়ার সময় তুমি পিছু ডাকছো কেন? আটকালাম কারণ আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ। কেন? কারণটা খুবই পরিষ্কার, একটু টপ পরে হাফ ইঞ্চি পেট বার করে তুমি অফিস যাচ্ছ। স্বর্ণ, আমি জিন্স টপ পরে যাচ্ছি, আর এই জিন্স টপের সাথে তুমি যে এগুলো পরে থাকলে আমার নিজেকে কেমন জানি একটা অদ্ভুত লাগে, নিজেকে আমার ভালো লাগে না স্বর্ণ। তাহলে যেটা মানানসই সেটার সাথে পরে যাও। তুমিও তো অফিস যাও, কই তোমাকে দেখে তো মনে হয় না, তোমাকে দেখে তো বোঝা যায় না যে তুমি বিবাহিত। আরে আমাকে দেখে বা অফিসের পরে বাসে না গিয়ে চলো তোমার গাড়িতে করে বাড়ি ফিরি। শোনো, উল্টো দিকের মানুষ তখনই এইসব প্রশ্ন করা টপ আর জিন্স পরে অফিস যাচ্ছ, এটাকে কি হিন্দ দেওয়া বলে না? এগুলো দেখে ছেলেরা ভাববে তুমি অবিবাহিত, আর তারপর তোমাকে বিভিন্ন সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না যে তুমি তোমার মুখ দিয়ে ঠিক কি কথা বলছো। এতটা অবিশ্বাস করো না। হ্যাঁ, অবিশ্বাস করছি, আর অবিশ্বাস আদারওয়াইজ না। ঘরে যাও। কি বলছো কি? ঘরে যাও, গো। তুই গেলি না? না, গেট বন্ধ করে দিল। তা কি করছে ও এখন? বাইরে সোফায় মনে হয় শুয়ে আছে। আমি অফিসে যাব। তুমি যেসব কথা বলছো সেগুলো পুরনো দিনের কথা। এই জেনারেশনের মা তোমারই ভেবে প্রপোজ করে দেয়, আর সে যদি তোমার থেকে বেটার হয় তাহলে আমি তোমাকে ছেড়ে তার কাছেই চলে যাব। সিঁদুর শাখা পরাটা জরুরি, এটা আমাদের সংস্কৃতি। আর যদি স্বাধীনতা দরকার হয় তাহলে ওর থেকে স্বাধীনতা নিয়ে নে। সিঁদুর শাখা পরাটা স্বামীর জন্য এটুকু করতে পারছিস? এটা আমাদের সংস্কৃতি। স্বর্ণ, তালা লাগাইনি, নাটক করছিলাম। যাও। আসি। দাঁড়াও, মুগ্ধ হয়ে তোমাকে আর কেউ দেখুক।
আর তুমি যখন এই সিম্বলগুলো গায়ে রাখো, মানে সিঁদুর, শাঁখা, বুঝেছি, আর বুঝেছি বলেই তো আমি তোমার পছন্দ মতন নিজেকে রাঙিয়েছি। কিন্তু যদি অবিবাহিত ভেবে তোমাকে প্রপোজ করে, তখন তুমি তাকে কি উত্তর দেবে সেটা তো আমি জানতেও পারবো না। কোন জায়গায় করবে যেটা সব সময় দেখা যাবে, যাতে কেউ কাছে ঘেঁষার সাহস না পায়, বুঝেছো? লাভ ইউ টু। এখন আসি।